টান থাকে, দরদ থাকে ও মিড় থাকে, তার চেষ্টা তুমি করো। রবীন্দ্রনাথের কাঙ্ক্ষিত রস, দরদ ও মিড়ে পরিপূর্ণ ছিল পূর্বাদির গান। এই গুণগুলি কখনোই কৃত্রিম বা পরিশ্রমলব্ধ মনে হতো না। অত্যন্ত সহজ, অনায়াস ও স্বাভাবিক ছিল তাঁর গায়কী। একটু ব্যক্তিগত কথা বলি। পূর্বাদির কাছে অযাচিত স্নেহ পেয়েছি আমি এবং আমার স্বামী। আমাদের সংস্থা বৈকালীর বেশ কিছু অনুষ্ঠানে পূর্বাদি এবং অরুণদা গেছেন, এবং উনি আমাকে বোধহয় বেশি স্নেহ করতেন বলেই সবসময় বলতেন যে তোর অনুষ্ঠানগুলো খুব সেরিব্রাল হয়, তুই খুব ভেবে চিনতে অনুষ্ঠান করিস। এটা একেবারেই ঠিক কথা নয়, কিন্তু ওর সহজাত একটা লোককে ভালো বলা, নিজেকে আড়ালে রেখে, এটা ওর একটা অদ্ভুত গুণ ছিল। একটু পূর্বাদির বাড়ির কীরকম ছিল তাদের পরিবার একটু ছোট্ট করে বলি। 1936 সালের 23শে জানুয়ারি পূর্বাদির জন্ম হয়েছিল তার মামার বাড়িতে। তার বাবা হচ্ছেন শ্রী ভূপেন্দ্রচন্দ্র সিংহ, মা ছিলেন শ্রীমতী প্রতিভা দেবী। ওদের বাড়িটা ছিল ময়মনসিংহে, কিন্তু জন্মেছিলেন মামার বাড়িতে। আর সেই মামার বাড়ি একটা সংস্কৃতি শিক্ষার পীঠস্থান ছিল বললেও ভুল হবে না। সেখানে রবীন্দ্রনাথ, সুভাষচন্দ্র, এমনকি গান্ধীজি, এরা সকলে সেই বাড়িতে গেছেন বলে আমরা শুনেছি। আর তাঁর দাদামশাই জমিদার ছিলেন, তাই পূর্বাদির কাছে তাঁর ছাত্রীরা শুনেছেন যে ছোট বয়সে তিনি দাদামশাইয়ের সঙ্গে হাতিতে করে জমিদারি পরিদর্শনেও বেরিয়েছেন কখনো কখনো। কিন্তু পূর্বাদির আরেকটা পরিচয় হচ্ছে তার দুই মামা। তার দুই মামা হচ্ছেন আমাদের সবার অত্যন্ত শ্রদ্ধেয় বটুকদা জ্যোতিরিন্দ্র মৈত্র, এবং আরেকজন শ্রদ্ধেয় মানুষ, তিনি শিল্পী, তিনি হলেন রথীন্দ্রচন্দ্র মৈত্র। তো এদের সবার প্রভাবে ওর মধ্যে একটা শিল্পকলার ছোটবেলা থেকেই তার একটা আভাস দেখা যায়। এবং তারপরে মাত্র 5 বছর বয়স থেকেই শুনেছি যে তার মার কাছে তিনি গান শিখতেন, গান করতেন ছোটবেলা থেকেই, গান সুরের লয়ে তালে। এরপরে দেশ বিভাগের আগেই ওরা কলকাতায় চলে আসেন। তারপরে 12 বছর বয়স থেকেই সুচিত্রা মিত্রর কাছে তার প্রথম যাওয়া। মাত্র খুবই অল্প বয়সে, তখন উনি বেঙ্গল মিউজিক কলেজের থেকে পাশ করেছিলেন, প্রথম হয়েছিলেন। তাছাড়া কৃষ্ণা চট্টোপাধ্যায়ের কাছে উনি অতুল প্রসাদ, দ্বিজেন্দ্রলাল রায় এবং রজনীকান্তের গান শিক্ষা করেছিলেন। বিদুষী মালবিকা কাননের কাছে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নিয়েছিলেন। এগুলি সবই অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তিনি সম্পূর্ণ করেছিলেন, কিন্তু তার প্রথম প্রেম হচ্ছে রবীন্দ্রসঙ্গীত। তার মধ্যে তিনি নিজের প্রাণের আরাম, মনের আনন্দ এবং আত্মার শান্তি খুঁজে পেয়েছিলেন। তার জীবনের প্রধান অবলম্বনই হয়ে দাঁড়িয়েছিলেন রবীন্দ্রনাথ, এবং সেই রবীন্দ্র গানের শিল্পী হিসেবেই, সাধিকা হিসেবে আমরা আজও তাকে মনে রাখি। আর সেই যে 12 বছর বয়সে শ্রদ্ধা সুচিত্রা মিত্রের হাত ধরে রবীন্দ্রসঙ্গীতের বিশাল পরিমণ্ডলে তার প্রবেশ, পূর্বাদির ভাষায় সেই শুরু হলো আমার কবিগুরুর সঙ্গে পথ চলা। আশুতোষ কলেজ থেকে বিএ পাশ করার পর থেকে সম্পূর্ণভাবে তিনি গানে মনোনিবেশ করেন। তার গান শেখানোর অনেক রকম যে ধরনগুলি ছিল, তার কিছু কিছু তার পুরনো ছাত্রীদের কাছে শুনেছি। খাতা দেখে একদম গান করা পছন্দ করতেন না, এটা তার গুরুও পছন্দ করতেন না একেবারেই। চাইতেন গান ভালো করে পড়ে সেটিকে মুখস্থ করে আয়ত্ত করে তারপর গান করা, তাহলে তার ভাব যেভাবে প্রকাশিত হয় খাতা দেখে করলে সেটা হয় না। আর খুবই যত্ন করে গান করতেন, এবং সেই যত্নর মধ্যে যেটা এর আগে অমিতবাবু বললেন যে তিনি একটা মাতৃসুলভ স্নেহ ছিল, যার জন্যে এও শুনেছি তার ছাত্রীদের কাছে যে কখনো কাউকে না খাইয়ে বাড়ি থেকে উনি ফেরত পাঠাতেন না। বিজয়া দশমী হোক বা অন্য কোনো অনুষ্ঠান হোক বা এমনি, নিজে রাঁধতে ভালোবাসতেন খুব, রান্না করতেন, আর সবাইকে খাওয়াতে খুব ভালোবাসতেন।
এগুলি সব তার ছাত্রীদের কাছ থেকেই শোনা। আর আরেকটি গানের কথা পূর্বাদির ছাত্রী অনিতা একটি জায়গায় লিখেছে, সেটি বলি। খুব মিষ্টি একটি গল্প। পূর্বাদির গলায় অনেকেই আমরা অনেক দিনের মনের মানুষ গানটি শুনেছি। তো এই গানটি পূর্বাদি গাইতেন। অরুণদার সঙ্গে যখন বিবাহের আগে বেশ কিছুদিন পূর্ব রাগ ছিল, তারপরে বিবাহ হয়। বিবাহর পরে প্রথম তার স্টেজ পারফরমেন্স যাকে বলি, সেরম ছিল একদিন। সেখানে পূর্বাদি গিয়েছিলেন, অরুণদা অবশ্যই বসেছিলেন শ্রোতাদের মধ্যে। অনেক দিনের মনের মানুষ যেন এলেকে কোন ভুলে যাওয়া বসন্ত থেকে। তো সেই এটা একটা কি অসম্ভব একটা সুন্দর একটা সুখ স্মৃতি ওর পক্ষেও ছিল, এবং আমরা যারা পরে শুনেছি আমাদেরও একটু মানে অন্যরকমভাবে কোথাও হৃদয়তন্ত্রীতে আঘাত করেছিল। আরেকটি পূর্বাদির আরেকটি বিশেষত্ব হচ্ছে, এগুলো আমার সবই কিন্তু ওর ছাত্রীদের কাছ থেকেই শোনা। যে উনি সবসময় যে কোনো গান শেখানোর সময়, গানের সম্বন্ধে বলবার সময় প্রত্যেকবার তার গুরু সুচিত্রা মিত্রকে স্মরণ করতেন।